আমরা প্রতিনিয়ত কোনো না কোনো কারণে আবেগপ্রবণ হয়ে পড়ি। ভীষণ আবেগী আমাদের মন। মাঝে মাঝে আবেগতাড়িত হয়ে অশ্রুসিক্ত হই। বিচ্ছেদের গল্পে কেঁদে উঠি। কবিতার ছন্দে আঁতকে উঠি। উপন্যাসের শেষ পরিণতিতে কুঁকড়ে যাই। গল্প উপন্যাস পাঠে এমনকি চলচ্চিত্র দর্শনেও কেঁদে উঠি। আচ্ছা, এগুলোর সাথে তো বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তারপরও আমরা কেন কাঁদি? শুধু কি এতটুকুই? বুকে জমাট বেঁধে আটকে থাকে এক মুঠো কষ্টের দলা। আমরা সেই কষ্ট লাঘবে কেঁদে বুক ভাসাই। কখনো কখনো বুকের ভেতরটাতে অদ্ভুত এক শূন্যতা বিরাজ করে। মনে হয় বুকের ভিতরে ধুধু মরুভূমি। আমরা যখন ভীষণভাবে কষ্ট পাই, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মন খারাপ হওয়ার জন্য নির্দিষ্ট কোনো কারণ লাগে না। হুটহাট করেই রাতারাতি মন খারাপের বন্যা নামে। অজানা এক শূন্যতায় ঢেকে যায় পুরোটা অন্তর। আবেগ, সে তো শুধু মন খারাপের গল্পই নয়। সময়ের আবর্তনে আমরা আনন্দ সুখের মোহনাতেও ভাসি। রৌদ্রোজ্জ্বল সকালে সোনালি আলোতে আমরা সুখের নদীতে পাল উড়াই। কখনো কখনো আনন্দের প্রখরতা এতটাই বেশি হয় যে পৃথিবীতেই মনে হয় জান্নাত নেমে এসেছে। যেমন কবি জসিমউদ্দিনের ভাষায়, রংধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে। আমাদের জীবনেও হাসি আনন্দের সকাল আসে। সূর্যের সোনালি আলোয় আমরা কখনো কখনো আনন্দের জোয়ারে জীবন তরীর পাল উড়িয়ে সুখের বৈঠা বাই। আবার আমরা কখনো কখনো প্রচণ্ড রেগে ফুঁসে উঠি। রাগে ক্রোধে মাতাল হয়ে যাই। চূর্ণ করে ফেলি জাগতিক শব্দের কৃত্রিমতা। কখনো কখনো চির আপনজনকেও চির শত্রু মনে হয়। দুনিয়ায় আমরা প্রত্যেকেই আবেগী। প্রতিটি মানুষের রয়েছে আবেগের ফুলঝুরি। তবে পার্থক্যটা হলো, কেউ কেউ আবেগটাকে লুকোতে শিখেছে, আবার আবেগের লাগামটা কারোর নাগালের বাইরে। একজন মানুষ হিসাবে আমি নিজেও বড্ড আবেগী। হারানোর বেদনা আমায় কাঁদায়। ব্যথার তীব্রতা আমায় কাঁদায়। সাময়িক সুখেরা আমায় হাসায়। এলোমেলো ঘটনা আমায় রাগায়। কিন্তু এই আবেগটুকু নাগালের মধ্যে বেঁধে রাখতে আমি প্রভুর দিকে আসি। কেননা আমি তো সেই ঐশী বাণী শুনেছি, ফা ইন্না মাআল উসরি ইউসরা। যখন মনটা প্রচন্ড রকম খারাপ হয়ে যায়, তখন কে যেন কানের কাছে অমীয় এক বাণীর দাস শোনায়। মনে হয় এটা তো সাময়িক, রব তো সাথেই আছেন। যেই মহান প্রভু সাগরের অতলান্তিক গভীরের নিকষ আধারে বসবাস করা সামুদ্রিক সেই ক্ষুদ্র প্রাণীটার খবরও রাখেন, যিনি গহীন কোনো বনের ক্ষুদ্র এক আগাছার খবর রাখেন, তিনি তো আমাকে দেখছেন, আমার সাথে আছেন। এই ঐশী পাঠ আমার মন খারাপের দিনে আবেগের লাগামটা টেনে ধরতে শেখায়। তারপর যখন আমার মন খারাপের দিনগুলো হাওয়ায় উড়ে যায়, যখন আমার আনন্দের নদীতে সুখের জোয়ার আসে, তখন আমি উজ্জ্বল আনন্দে অতি আবেগী হয়ে হারিয়ে যাই না। কারণ প্রভু আমায় শিখিয়েছে। সূরা তাওবার ৪২ নং আয়াতে আল্লাহ বলেন, তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে। জীবনের আনন্দকে উপভোগ করি, জীবনটাকে উপভোগ করি, তবে কানের কাছে বাজে ঐশী কালামের সতর্ক বাণীটাও। অতিরিক্ত হাসি যেন আমার সামনের দিনে দুঃখের কারণ না হয়। আনন্দের দিনগুলো শূকরের রঙে রাঙানোর চেষ্টা করি। তারপর চলতি পথে উম্মাতাল রাগ আমায় অতি আবেগী করে কাবু করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ মানুষকে ধ্বংস করে। এমনইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্রষ্টার আনুগত্যের মাঝেই আবেগ নিয়ন্ত্রণ করার পাঠ রয়েছে। এক জীবনে হাসি, দুঃখ, বেদনা, রাগ, বিতৃষ্ণা তো থাকবেই। এগুলো নিয়েই তো জীবন। এসব না থাকলে জীবনটা পানসে মনে হতো। শ্রাবণের দিনগুলোতে যখন একাধারে ৭ দিন ধরে বৃষ্টি পড়ে, তখন মনে হয়, ইস, আজ যদি বৃষ্টি না থাকতো। আবার চৈত্রের কাঠ ফাটা রৌদ্রে ঘামে ভিজে স্নান করতে করতে মনটা আনমনেই বলে ওঠে, যদি একটু বৃষ্টি নামতো। জীবনে হাসি বেদনা থাকবেই, তবে সেই হাসি বেদনার জোয়ারে লাগামহীন আবেগের ভেলা ভাসানো যাবে না। আমি তো শিখেছি, কোরআন সুন্নাহর দর্পণে জীবনকে প্রতিফলিত করলেই আবেগের লাগামটা নাগালেই থাকে। আবেগের খেলাঘরে তাই আমি মোটেও হারাই না।